বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা সহজ ডেজার্ট আইটেম শেয়ার করব, ফালুদা। তো এই গ্রীষ্মকালের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আমাদের সবারই পছন্দ হবে ইনশাল্লাহ। এভাবে আমরা একবার করে চেষ্টা করতে পারি। তো আমি রান্নায় যাচ্ছি। প্রথমে আমি সাবুদানা সিদ্ধ করে নেব। আমি প্যান গরম হতে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। আর পানি ফুটে আসলে সাবুদানা এক বাটি আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নেব। সাবুদানা ফোটাতে একটু সময় লাগে। তো ভালোভাবে ফুটিয়ে আসলে এখানে আমি 1 চিমটি কালার ইউজ করব সৌন্দর্যের জন্য, দেখতে সুন্দর লাগবে আর কি। তো সাবুদানা ভালোভাবে ফুটে আসলে আমি এটি ঠান্ডা পানিতে বারবার ওয়াশ করে নেব। এই কাজটা কয়েকবার করতে হবে, কারণ এখানে কালার ইউজ করা আছে। ভালোভাবে ওয়াশ না করলে কালারটা দুধের মধ্যে বেরিয়ে আসলে দেখতে ভালো লাগবে না আর কি। তো আমি এই কাজটা 3-4 বার করে নিয়েছি। আর এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নিলাম, আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। আর রান্নার জন্য এখানে আমি 1 লিটার দুধ অ্যাড করছি। আমার নুডলস আর সাবুদানা রেডি রান্নার জন্য। আর কর্নফ্লাওয়ার এখানে 3 চামচ ইউজ করেছি, পানি দিয়ে সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। এবার আমি মিষ্টির জন্য চিনি দিচ্ছি। এই পটে আমি 2 পট চিনি দিলাম। 1 পট গুঁড়ো দুধ ইউজ করছি। গুঁড়ো দুধটা দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো দানা না থাকে। দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। আর এর পর্যায়ে অ্যাড করছি কনডেন্স মিল্ক 3 চামচ। কনডেন্স মিল্কের দিলে স্বাদটা ভালো হয় আর কি, দুধটা একটু ঘন হয়। তো আপনারা যদি হাতের কাছে থাকে আপনারা ইউজ করবেন, আর যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে তো স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে দুধ ফুটে আসলে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একটু জাল করে নিচ্ছি। আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছিল, আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করলাম। আর এভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে দুধ একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিলাম। দুধ যখন ফুটে আসবে এই পর্যায়ে আমি নুডলস আর সাবুদানাগুলো মিশিয়ে নেব হালকা হাতে। আর ঘনত্বটা এরকমই রাখতে হবে, বেশি জাল দিলে আবার বেশি ঘন হয়ে যাবে, ফ্রুটস অ্যাড করলে আবার বেশি শুকনো হয়ে যাবে। তো আমার ঘনত্বটা পারফেক্ট ছিল। আমি নেমে নিচ্ছি। আমি বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবং 3-4 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে আরও ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর হাতের কাছে আমার যে কয়েকটা ফ্রুটস ছিল আমি এখানে কেটে নিয়েছি আম, আঙ্গুর, কলা, আপেল আর চেরি। তো এই পর্যায়ে আপনারা সাবুদানার এই মিশ্রণটি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে পরিবেশন করতে পারবেন। পরিবেশনের আগে শুধু বের করে নিয়ে ফ্রুটস অ্যাড করলেই হবে। তো আমি সব কটাই মিশ্রণ আজকে আমি ব্যবহার করব, পরিবেশন করব। তো এক এক করে সব ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম। আমার হাতের কাছে যে কয়েকটা পেয়েছি, আপনারা এখানে আরও অনেক কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন। তো এবার আমি হালকা হাতে সাবুদানার মিশ্রণের সাথে ফ্রুটসগুলো মিশিয়ে নিলাম এবং পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ঘনত্বটা এরকমই পারফেক্ট। আমার ঘনত্বটা পারফেক্ট ছিল, মিষ্টিও পারফেক্ট ছিল, খেতে মাশাআল্লাহ মজারই হয়েছিল। তো এ পর্যায়ে আপনারা আইসক্রিম ইউজ করতে পারেন, আমার হাতের কাছে নাই, তাই এভাবে আমি পরিবেশন করব। সহজ একটা ডেজার্ট আইটেম আমরা সবাই এভাবে এই গ্রীষ্মের সিজনে চেষ্টা করতে পারি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন।